ঈশ্বরের ধন্যবাদ ও ঈশ্বরের নাম উচ্চীকৃত ও গৌরবান্বিত হোক। ঈশ্বর আপনাদের সকলকে প্রচুর আশীর্বাদ করুন। আমি রেভারেন্ড পার্থ চ্যাটার্জি আবার একবার ঈশ্বরের সুন্দর মধুর পবিত্র বাক্য আপনাদের সকলের জন্য উপস্থিত করতে যাচ্ছি। আমরা সারা জীবন ভালো বন্ধু খুঁজে পথ চলি। ভালো বন্ধুর পাওয়ার ইচ্ছা প্রত্যেকের হৃদয়ে আছে এবং সত্যিকারের ভালো বন্ধু যে পায় সে সত্যিই লাকি, কেননা ভালো বন্ধু পাওয়া সত্যিই খুব দুষ্কর। কিন্তু কথা হচ্ছে, যখন এই পৃথিবীতে আমাদের জীবন থেকে মৃত্যু অবধি লম্বা সময় যখন বহু মানুষের সঙ্গে আমাদের মেলামেশা করতে হয়, অনেকের সঙ্গে উঠা বসা করতে হয়, কি সংসারে, কি পরিবারে, কি কর্মক্ষেত্রে, কি সমাজে, সব জায়গাতে, তখন এই এত যে শয়ে শয়ে মানুষের সঙ্গে আমরা মেলামেশা করি, ওঠা বসা করি, তাদের মধ্যে সত্যিই কে প্রকৃত বন্ধু, কার মধ্যে আমাদের প্রকৃত বন্ধু হবার কোয়ালিটিস রয়েছে, কার মধ্যে আমরা প্রকৃত বন্ধুত্ব খুঁজে পেতে পারি, সেটা খুঁজে বার করবো কী করে? এ তো খড়ের গাদায় ছুঁচ খোঁজার মতো হয়ে যাবে। কিন্তু এর কটা লক্ষণ আছে, সেই লক্ষণগুলোকে যদি আমরা অনুসরণ করি তো আমরা সত্যিই কিন্তু প্রকৃত বন্ধুকে আমরা চিহ্নিত করতে পারবো। কি সেই লক্ষণ? মনে রাখবেন যে যেসব মানুষ আপনার সুখে সুখী হয়, আপনার দুঃখে দুঃখী হয়, জানবেন তারাই হচ্ছে আপনার শ্রেষ্ঠ বন্ধু। তারাই সবসময় আপনার বন্ধু, যে আপনার সুখে সুখী হয়, দুঃখে দুঃখী হয়। কেননা এই পৃথিবীতে অধিকাংশ মানুষই মেকি, নকল। তারা আপনার সুখে সুখী হলেও বাইরে বাইরে হয়, ভেতরে ভেতরে হিংসা করে। আপনার দুঃখে দুঃখী হলেও বাইরে বাইরে দুঃখী হয়, ভেতরে ভেতরে খুশি হয় যে হ্যাঁ, এই মানুষটার জীবনেও সমস্যা এসেছে, এই মানুষটার জীবনেতেও কিছু একটা প্রবলেম এসেছে, এও ভুগুক, দেখুক কেমন লাগে। এইটা হচ্ছে আমাদের মেন্টালিটি। কিন্তু কিছু মানুষ নিশ্চয়ই আপনি জীবনে খুঁজে পাবেন, একজন দুজন হলেও খুঁজে পাবেন, যারা জেনুইনলি আপনার সুখে সুখী হবে, আপনার দুঃখে দুঃখী হবে, আপনার প্রত্যেকটা অবস্থাকে তারা উপলব্ধি করতে পারবে এবং আপনার সঙ্গে পথ চলবে। আপনি যখন দুঃখ মনে পথ চলছেন তারা আপনার সঙ্গে থাকবে, আপনি যখন সুখে আনন্দে পথ চলছেন তখন আর আপনার তার সঙ্গে থাকবে। তাহলে তারাই হলো আপনার প্রকৃত বন্ধু। এবং যদি সত্যি এরকম মানুষ কোনোদিন খুঁজে পান তো তাকে জীবনভর ছাড়বেন না, শক্ত করে ধরে রাখবেন, কেননা বন্ধু পাওয়া সত্যি খুব কঠিন। এবং ঈশ্বর আমাদেরকে, অর্থাৎ আমাদের বিশ্বাসীদেরকেও, তাদেরকেও তিনি এই রকম বন্ধু হয়ে উঠতে বলেছেন। যদি অপর আমাদের বন্ধু হবে, এটা যদি আমরা আশা করি, তাহলে আমাদেরকেও অপরের বন্ধু হয়ে উঠতে হবে। তাহলে ঈশ্বর আমাদের বিশ্বাসীদেরকেও ঠিক এই রকম বন্ধু হতে বলেছেন। আমরা যদি রোমিও 12 অধ্যায় তার 15 পদ যদি আমরা দেখি, রোমিও 12:15, তো দেখব যে একটা ছোট্ট অথচ খুব ইম্পর্টেন্ট কথা লেখা আছে। যাহারা আনন্দ করে তাহাদের সহিত আনন্দ করো, যাহারা রোদন করে তাহাদের সহিত রোদন করো। অর্থাৎ আমি যে কথাটা বললাম যে কেউ যদি আপনার আনন্দে জেনুইনলি আনন্দ করে, আপনার রোদনে যদি কেউ জেনুইনলি রোদন করে, তাহলে সে আপনার জেনুইন বন্ধু। আর ঠিক সেভাবেই ঈশ্বর প্রত্যেকটি বিশ্বাসীকে আহ্বান করছেন যেন তারাও মানুষের জেনুইন বন্ধু হয়ে ওঠে, তাদের সুখে যেন তারা সুখী হয়, তাদের দুঃখে যেন তারা দুঃখী হয়। এই যে পরস্পরের প্রতি এক মনা হওয়া, তার পরের পদেই বলা আছে যে তোমরা পরস্পরের প্রতি এক মনা হও, উচ্চ উচ্চ বিষয় ভাবিও না, কিন্তু অবনত বিষয় সকলের সহিত আকর্ষিত হও। আমরা উঁচু উঁচু বিষয় ভাবি বলে আমরা কিছুতেই মানুষের কাছাকাছি গিয়ে পৌঁছতে পারি না। যখনই একটা মানুষের সঙ্গে আমাদের দেখা হয়ে যায়, প্রথমেই কি হয়, একটা নীরব কম্পিটিশন শুরু হয়ে যায় যে কে এই দুনিয়ায় বেশি সাকসেসফুল, কে এই দুনিয়ায় বেশি এগিয়ে গেছে জীবন যুদ্ধে, কে এই দুনিয়ায় বেশি ধন সম্পদ অর্জন করেছে বা নামডাক অর্জন করেছে বা শিক্ষাগত যোগ্যতা অর্জন করেছে বা ভালো চাকরি অর্জন করেছে, সেদিকে আমাদের মনটা আগে চলে যায়। ওগুলো তো উঁচু উঁচু বিষয়। উঁচু উঁচু লেখাপড়া শেখা, সমাজে উঁচু উঁচু স্থান পাওয়া, ভালো ভালো চাকরি বাকরি পাওয়া, যোগ্য থেকে যোগ্যতম হয়ে সমস্ত কম্পিটিশনের প্রতিযোগিতায় জিতে জীবনের একদম টপে গিয়ে পৌঁছানো, এগুলো তো যত দেখব তত উঁচু 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 উচ্চ উচ্চ বিষয় সেগুলো। আর সেজন্যেই করে মূল জায়গাতে যে মানুষটা দাঁড়িয়ে আছে, আমরা সেই মানুষটাকে মিস করে ফেলি। তার উঁচু উঁচু জীবনের উঁচু উঁচু দিকগুলোতে বেশি মনোযোগ দিতে গিয়ে আমরা মানুষটাকেই মিস করে ফেলি। আর সেজন্যেই প্রভুর বাক্য কি বলছে যে পরস্পরের সঙ্গে এক মনা হও, মানুষের মনটাকে আগে বুঝতে শেখো, আর উচ্চ উচ্চ বিষয় ভাবিও না।
লম্বা লম্বা উঁচু উঁচু বিষয় যেগুলো আছে, পার্থিব সাকসেসের বিষয়, সেগুলো নিয়ে ভেবো না, বরঞ্চ অবনত বিষয় সকলের প্রতি আকর্ষিত হও। অবনত বিষয়, মানুষটার দুঃখ কোথায়, মানুষটার যন্ত্রণা কোথায়, মানুষটার কষ্ট কোথায়, ক্ষুদ্র ক্ষুদ্র সুখগুলো কোথায়, সেইগুলোর প্রতি আকর্ষিত হও। সেইখানে তার সুখে সুখী হও, তার দুঃখে দুঃখী হও। বড় বড় বিষয়ের প্রতি অনুসন্ধান করো না। আর আপনাদের জ্ঞানে বুদ্ধিমান হইও না। আমাদের পরস্পরের মধ্যে যে ফ্রিকশন হয় প্রায়শই সমাজে, মণ্ডলীতে, সব জায়গায়, আমি নিজেও এই বহু প্রকারের ফ্রিকশনের শিকার হয়েছি। সেটা সবচেয়ে বেশি হয় যে সবসময় যে আপনার সঙ্গে মেলামেশা করছে সে ভাবছে আপনার থেকে সে বেশি বুদ্ধিমান, এবং যদি কোনো কারণে চিন্তায়, ভাবনায়, কথায়, কার্যে, বাক্যে, প্রচারে, যেভাবেই হোক না কেন, যদি আপনি তার থেকে বেশি উৎকর্ষ যদি আপনি প্রকাশ করে থাকেন, বা তার থেকে বেশি উৎকর্ষ যদি আপনি প্রমাণ করে থাকেন, তো সঙ্গে সঙ্গে সে আপনার শত্রু হয়ে গেল। আর সে আপনার সুখে সুখী হবে না, আপনার দুঃখে দুঃখী হবে না, বরঞ্চ একটা প্রতিযোগিতামূলক মনোভাবের মধ্যে দিয়ে সবসময় চেষ্টা করবে কীভাবে হয় আপনাকে পথ থেকে সরিয়ে দেওয়া যায়, অথবা কিভাবে আপনাকে অ্যাভয়েড করা যায়। বড় অদ্ভুত এই পৃথিবী। কিন্তু আমাদের বিশ্বাসীদের তো সেরকম হলে হবে না। যদিও অনেক বিশ্বাসীকে আমি দেখেছি এইরকমই মেন্টালিটির, কিন্তু ঈশ্বর আমাদের প্রত্যেককে আহ্বান করছেন আমরা যেন সত্যি তার দিকে তাকিয়ে জীবনযাপন করি, অন্য কারোর দিকে না। তাই অন্য কোনো বিশ্বাসী পথচ্যুত হয়েছে কিনা, বা সে ঈশ্বরের আদর্শ মানছে কি মানছে না, সেটা তো আমার আপনার দেখার বিষয় নয়। আমরা খ্রিস্টকে যারা অনুসরণ করি, প্রকৃতরূপে অনুসরণ করি, সত্যি অনুসরণ করি, যদি করি, তাহলে অবশ্যই আমরা মানুষের সুখে সুখী হব, দুঃখে দুঃখী হব, উচ্চ উচ্চ বিষয় ভাবব না, অবনত বিষয় সকলের প্রতি আকর্ষিত হব, এবং পরস্পর এক মনা হব, এবং কি না যা উত্তম ভেবে চিন্তা আমরা তাই করব। ঈশ্বরের ধন্যবাদ হোক, ঈশ্বরের নাম উচ্চীকৃত গৌরবান্বিত হোক। প্রার্থনা করি সেই দিন আমার আপনার প্রত্যেকের জীবনে আসুক, আমরা সুনিশ্চিতভাবে বিশ্বাসী জীবন যাপন করতে সমর্থ হই। আমেন, আমেন, আমেন।